শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 এপ্রিল, 29 চৈত্র, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোট গণনা শুরুর আগেই অসমের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইভিএম কারচুপির সন্দেহ বিরোধীর, জয়ে আত্মবিশ্বাসী এনডিএ। সুনাই বেরাবাকে দুর্ধর্ষ ডাকাতি, শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালংকার সহ নগদ টাকা। কাটাখাল নদীতে স্নান করতে এসে সন্ধানহীন বড়বন্দ এলাকার আবু বক্কর, এলাকা জুড়ে চাঞ্চল্য। এক অবাক করা ঘটনা, সাপের বিষ নামাতে কিশোরকে 12 ঘন্টা গঙ্গার জলে ডুবিয়ে রাখল পরিবার, মৃত্যু যুবকের। সপ্তাহে 10% সুদের লোভ দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ, ধৃত শিলচরের ব্যবসায়ী। লটারিতে বিলাসী বাহন জিতে প্রতারিত বদরপুরের যুবক, তীব্র চাঞ্চল্য। নামাজের জায়গা কম, তাই ঈদগাহের জন্য জমি দান করলেন 5 হিন্দু ভাই। সাত সকালে এক লোমহর্ষক কাণ্ড, স্ত্রী ও ছেলেকে খুন করলেন এক শিক্ষক। হিমন্ত বিশ্ব শর্মা দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। আজ পবন খেরাকে সমর্থন করে বললেন রাহুল গান্ধী। এবং শেষ খবরটি, ফের কংগ্রেস কর্মীদের ডাকে পাতারকান্দি উত্তপ্ত। হিংসার রাজনীতি বন্ধ করো, কৃষ্ণেন্দু পাল হুঁশিয়ার স্লোগানে মুখরিত। নির্বাচন পরবর্তী হিংসার রাজনীতি বন্ধ করার দাবিতে কংগ্রেসের শান্তি মিছিল উত্তপ্ত পাতারকান্দি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সুনাই বেরাবাকে দুর্ধর্ষ ডাকাতি, শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালংকার সহ নগদ টাকা। সুনাই থানার অন্তর্গত বেরাবাক প্রথম খণ্ডের সালেপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার রাত প্রায় 2টা নাগাদ 5 জনের একটি বন্দুকধারী ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে তার মা এবং স্ত্রীকে বেঁধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। প্রয়াত দেবজিতের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ জানান, গভীর রাতে 5 জনের এক ডাকাত দল প্রথমে ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এ সময় বৃদ্ধা অঞ্জলি নাথের পরনে থাকা গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর গৃহবধূ ময়ূরী নাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেঁধে পরনের গহনা খুলে নেয় এবং আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয়। সকালে ঘটনার খবর পেয়ে সুনাই থানার একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইভিএম কারচুপির সন্দেহ বিরোধীর, জয়ে আত্মবিশ্বাসী এনডিএ। ভোট গণনা শুরুর আগেই অসমের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে বিরোধী শিবির ইভিএম কারচুপির আশঙ্কা তুলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক শিবির দৃঢ়ভাবে জয়ের দাবি করে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে। এতে ফল ঘোষণার আগেই রাজ্যে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ। রাইজোর দলের প্রধান অখিল গগৈর বক্তব্য এই উত্তেজনাকে আরও উস্কে দেয়। তিনি দাবি করেছেন, যদি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তাহলে বিরোধী জোটই সরকার গঠন করবে। তবে তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কারচুপির সম্ভাবনা রয়েছে বলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, শাসক দল সহজেই আবার ক্ষমতায় ফিরবে। তার মতে এবারের ভোটে জনগণের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। লোমহর্ষক কাণ্ড, সাত সকালে নিজের স্ত্রী ও ছেলেকে খুন করলেন এক ব্যক্তি। এই নৃশংস কাণ্ডটি ঘটিয়েছে উদয়পুর এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তি বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক। জানা যায় উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকার শিক্ষক অজিত দাস তার স্ত্রী রূপা দাস এবং ছেলে দিগন্ত দাসকে খুন করে। স্থানীয়রা জানান ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্য নারায়ণচন্দ্র দাস জানান, অজিত গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পরে সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। লটারিতে বিলাসী বাহন জিতে প্রতারিত বদরপুরের যুবক। অনলাইন লটারি ক্রয় করা থেকে সাবধান, প্রতারণার ফাঁদে পড়বেন না। লটারি খেলায় জয়ী হওয়ার খবর দিয়ে প্রতারকরা টাকা হাতানোর ফন্দি এঁটেছে বলে অভিযোগ। শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার এক যুবক হতাশায় বিলাপ করতে শুরু করেছেন। দাবি মতো টাকা দিতে না পারায় লটারিতে জয়ী হওয়া দরিদ্র যুবক উপহার থেকে বঞ্চিত। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গেছে অসমের তামুলপুর রঙ্গিয়া কালী মন্দির উন্নয়নের সাহায্যার্থে একটি লটারি খেলা অনুষ্ঠিত হয় গত ২৬ মার্চ। সেই লটারি খেলায় ৪র্থ নম্বর উপহার বোলেরো ক্লাসিক নামে দামি একটি গাড়ি। লটারি খেলায় জেতেন বদরপুর থানা এলাকার তিতলিকান্দি গ্রামের দরিদ্র যুবক আব্দুল আজাদ। তিনি অনলাইনে লটারির টিকিট ক্রয় করেন। তাকে বিভিন্ন ফোন নম্বর যুগে পুরস্কার জেতার খবর দেওয়া হয়। প্রতিটি ফোন কল রেকর্ড করা হয়। তার কাছে প্রথমে ১০,০০০ টাকা দেওয়ার দাবি জানান তারা। দরিদ্রতার দারুণ তাদের দাবি করা টাকা দিতে না পারায় লটারিতে পাওয়া পুরস্কার তিনি পাবেন না বলে জানানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সচেতন মহল মেনে নিতে পারেননি এ ধরনের কাণ্ড। এ নিয়ে একাংশ লোক সন্দেহ প্রকাশ করে বলেন, লটারির নামে টাকা হাতানোর মতলব রয়েছে দুষ্কৃতীরা। দরিদ্র মানুষদের ফাঁদে ফেলে অনলাইনে এসব নোংরা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি ঘনীভূত হচ্ছে সর্বত্র। কাটাখাল নদীতে স্নান করতে এসে সন্ধানহীন বড়বন্দ এলাকার আবু বক্কর। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির। এসডিআরএফ এবং ডুবুরিয়া প্রায় ৮ ঘন্টা ধরে সন্ধান চালালেও কোনো হদিশ পাওয়া যায়নি। মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রবিবার হাইলাকান্দি জেলার গুদামঘাট সংলগ্ন বড়বন্দ এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকাল 10টা নাগাদ স্থানীয় কাটাখাল নদীতে স্নান করতে নামেন আব্দুল কাদের খালিক লস্কর বছরের ৩৫-এর পুত্র আবু বকর সিদ্দিক লস্কর। স্নান করতে গিয়ে দুর্ভাগ্যবশত পা পিছলে নদীতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা নদীতে গিয়ে আবু বকর সিদ্দিক লস্করের কাপড় দেখতে পান, কিন্তু মানুষটি কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে যোগাযোগ করেন। বাড়ির লোকজন নদীতে এসে খোঁজখবর নিয়ে মেলাতে পারেননি কোনো সন্ধান। খবর দেন পুলিশ ও এসডিআরএফ বাহিনীকে। বিকেলের দিকে পুলিশ ও নৌকা নিয়ে এসডিআরএফ বাহিনী উপস্থিত হন। শুরু হয় বিশাল জুড়ে এলাকা জুড়ে নদীর অভিযান। এর আগে ডুবুরি দিয়ে চালানো হয় সন্ধান। এদিকে প্রায় ৮ ঘন্টা ধরে নদীতে নিখোঁজ থাকার জন্য হতভাগা আবু বকর সিদ্দিক লস্কর আর বেঁচে নেই বলে ধারণা করছেন নুরুল হক বরবুইয়া সহ এলাকাবাসী। ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। পবন খেরাকে সমর্থন রাহুল গান্ধীর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে কংগ্রেস নেতা পবন খেরা একাধিক পাসপোর্ট টাকার অভিযোগ উঠিয়েছিলেন। আজ সোমবার রাহুল গান্ধী পবন খেরাকে সমর্থন করেছেন। এক্সে একটি পোস্ট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিমন্ত বিশ্ব শর্মাকে
সাদ্দামকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেছেন এবং কংগ্রেসের করা অভিযোগগুলোর তদন্তের দাবি জানিয়েছেন। এক্সের একটি পোস্টে লেখা ছিল, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি আইনের হাত থেকে রেহাই পাবেন না। রাজনৈতিক অঙ্গনে বিরোধী নেতা এবং তাদের সমালোচকদের হয়রানি করার জন্য ক্ষমতার অপব্যবহার আসলে সংবিধানের পরিপন্থী। যে প্রশ্নগুলো উঠেছে তার অবশ্যই তদন্ত হওয়া উচিত, বললেন রাহুল গান্ধী। সাপের বিষ নামাতে কিশোরকে 12 ঘন্টা গঙ্গার জলে ডুবিয়ে রাখল পরিবার। সাপে কামড়েছিল 13 থেকে 14 বছরের কিশোরটিকে। তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে দ্বারস্থ হন এক তান্ত্রিকের। তারপর তান্ত্রিকের নিদান মেনে ওই কিশোরকে 12 ঘন্টার উপরে গঙ্গায় ডুবিয়ে রাখা হয় বলে অভিযোগ। এরপর যা হওয়ার তাই ঘটেছে, মৃত্যু হয়েছে ওই কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার আদমপুর থানা এলাকায়। এবার শেষ খবরটি। সপ্তাহে 10% সুদের লোভ দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ, ধৃত শিলচরের ব্যবসায়ী। অপহৃত হননি, আর্থিক প্রতারণার ঘটনা চাপা দিতে নিজেই আত্মগোপন করেছিলেন শিলচর বেরেঙ্গা 2য় খণ্ডের যুবক সাদ্দাম হোসেন মজুমদার। পুলিশ এবার তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম উচ্চ হারে সুদ দেবার লোভ দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তবে অনুমান করা হচ্ছে এই প্রতারণার কারবারে তার সঙ্গে জড়িত রয়েছে আরও এক বা একাধিক লোক। সাদ্দাম এমনিতে ডিমের ব্যবসা করেন। এআই এগ ট্রেডার্স নামের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। গত 29 মার্চ হঠাৎ করে তিনি বাড়ি থেকে উধাও হন। তার পরিবারের লোকেরা এ নিয়ে সদর থানায় মিসিং রিপোর্ট করেন। পুলিশ এ নিয়ে খোঁজখবর চালানোর মধ্যে শনিবার খবর পাওয়া যায় সাদ্দাম বাড়ি ফিরে এসেছে। তাই খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এসব ঘটনাক্রমের মাঝে দিন কয়েক আগে সুনাইতুলা গ্রামের এলাকার এক ব্যক্তি সাদ্দামের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। তিনি অভিযোগ করেন সাদ্দাম তাকে উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে তার প্রতিষ্ঠানে প্রায় 5 কোটি টাকা লগ্নি করিয়ে পুরোটাই আত্মসাৎ করে নিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।